হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাইদা ফারজানা আছি ফরহাদ হিরা থেকে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। অনেক দিন পরেই কিন্তু আপনাদের সাথে আমি ভিডিওটি শেয়ার করছি। এটা কিন্তু তখনকার ভিডিও ফুটেজ যখন আমরা আসলে অসুস্থ ছিলাম, তো যার জন্য এতদিন রেগুলার হতে পারেনি। আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। দূরে এবং কাছে থেকে যারা রেগুলার আমার ভিডিও দেখতেন সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করেছি আজকের ভিডিওটি। তো ভিডিওটি প্লিজ লাইক দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ থাকলো। এতদিন কেন আমি ভিডিও দিতে পারিনি সেটা আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব, আশা করি ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন আমি বাচ্চা দুইটা একসাথে আমার অসুস্থ হয়েছে। তো তারা সুস্থ হতে না হতে আমিও অসুস্থ, আমার শাশুড়ি মা অসুস্থ, মানে একটা ফ্যামিলিতে সবাই কম বেশি অসুস্থ আমরা আছি আলহামদুলিল্লাহ। তো বাচ্চা দুটাকে টাইমলি নেবুলাইজ করা, তারপর তাদেরকে ওষুধ খাওয়ানো, অ্যান্টিবায়োটিক চলতেছিল তাদের, যেহেতু গ্যাপ দেওয়া যাবে না আসলে দুইটা বাচ্চাকে। তারপর নিজেও অসুস্থ, যে সংসারে কাজকর্ম তো আছে, রান্নাবান্না তো করতে হবে, এগুলো তো আর মিস যাবে না। সব মিলিয়ে যে অবস্থায় গেছে সেটা আমি জানি, আমার আল্লাহ জানে। এরকম পরিস্থিতিতে যারা পড়েছেন তারা অবশ্যই জানেন, কারণ আমি খুবই হেল্পলেস হয়ে গিয়েছিলাম আসলে। বাচ্চা তার মানে সব থেকে বেশি কষ্ট দিয়েছে আমার বাচ্চাদের অসুস্থতা, মানে তারা অসুস্থ হয়ে গেলে আসলে আমার খুবই কষ্ট লাগে, আমি খুবই ভেঙে পড়ি। তো কিছু করার নাই আসলে, আমিও অসুস্থ হয়ে গিয়েছিলাম, আমারটা আমি বাদই দিলাম, যে আমি বড় মানুষ, সহ্য করার ক্ষমতা আমার আছে, কিন্তু আমার বাচ্চাদের যে এত কষ্ট হচ্ছে সেটা আসলে মেনে নেওয়ার মতো না। তারপরেও মেনে নিয়েছি, কিছু করার নাই। তো সব কাজও করতে হবে, বাচ্চাদেরকেও আসলে আমাকে দেখতে হবে, কারণ একটা বাচ্চাদের জন্য তো তার মা কি বলবো, ডাক্তার বলেন নার্স বলেন, ডাক্তার না হলেও নার্স তো হয়, টিচার, একজন মাকেই কিন্তু সব কিছুই হতে হয়, মাকে কিন্তু স্ট্রং থাকতে হয় বাচ্চাদের জন্য। তো যে পাশাপাশি সংসারের কাজকর্ম তো আছে। ও আচ্ছা, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি আজকেই প্রথম ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন, আমার একটু সাপোর্ট করবেন, আসলে আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন আছে আমার। আর ভিডিওটা অবশ্যই একটা লাইক দিবেন। তো যেগুলা করার সেগুলাই আমি বাসায় করে বাকিগুলো পুকুরে নিয়ে যাই, কারণ আমি বাসায় বেসিংয়ে হাঁড়ি পাতিলগুলো কালি, তো ওই জন্য আমি এগুলো বাইরেই সবসময় মাজার চেষ্টা করি। আর চ্যানেলে এতদিন যেহেতু আমি ভিডিও দেইনি, আর অবশ্যই আমি পোস্ট করে জানিয়ে দিয়েছিলাম আমি অসুস্থ, আমার বাচ্চার অসুস্থ, সবাই দোয়া করবেন, কিন্তু তারপরেও অনেকে আমাকে ভুলে গিয়েছেন। দেখেন না, এই প্ল্যাটফর্মটা আসলে এরকম, আপনাকে যদি আমি মনে রাখি আপনি আমাকে মনে রাখবেন, আপনাকে যে আমি এতদিন মনে রাখিনি সেই জন্য আপনারাও আমাকে ভুলে গিয়েছেন। তো যাই হোক, এটাই আসলে জীবন, ভালো মন্দ মিলেই তো আমাদের জীবন, তাই না? চলার পথে অনেকের সাথে পরিচয় হয়, আসলে ভালো খারাপ মিলে দুইটাই হয়। তো আপনি যেভাবে আসলে আমাকে নেবেন আমি সেভাবেই আসলে আপনার কাছে বেস্ট, এরকম আর কি। তো ভিডিও না দিতে চ্যানেলের অবস্থা এত খারাপ হয়ে গেছে, মানে রিচটা এত কমে গেছে, না নিয়ে পারলাম না ভিডিওটি। ভাবলাম যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করে দিই। আমার ভয়েস শুনে এখনও বুঝতে পারছেন অনেকে হয়তো, আমি এখনও পুরোপুরি সুস্থ না। তো আমি একটা জিনিস দেখাই, মেয়েদের আসলে কোনো ছুটি হয় না, মায়েদের তো না, একদমই না, মায়েদের কোনো ছুটিই নাই আসলে বলতে গেলে। যতই অসুখ হোক না কেন আপনাকে আপনার কাজটা ঠিকই কিন্তু করে যেতে হবে, আপনার সংসারের কাজ, উইদাউট এনি পেমেন্ট আর কি। আমরা টাকা ছাড়াই যে সংসারের জন্য সারাদিন কাটি, এটা আর কি। তো একটা জিনিস কি জানেন, আমার হাজব্যান্ড কিন্তু আমার পাশে এত, মানে সে তো সবসময় অফিসেই থাকে দিনের বেলায়, সন্ধ্যা সে বাসায় এসে আমাকে রান্নাটা করে দিয়েছিল আসলে। তারপর পরে শুক্র শনি 2 দিন তো তার বন্ধ ছিল, সেই দিনও সে আমাকে আসলে অনেকটা হেল্প করেছে, মানে রান্নার কাজটা সে নিজেই করেছে। যেহেতু আমি উঠতে পারছিলাম না, অসুস্থ, তার মধ্যে বাচ্চাদেরকে তো আমাকে অবশ্যই দেখতে হচ্ছে। বাচ্চারা অসুস্থ হলে বেশিরভাগ সময় কিন্তু মায়েদের সাথেই কাটাতে চায়। তো তার বাবার ছেলেটা কিন্তু একদম আমাকে ছাড়া থাকছিল না, আমি শুয়েও থাকতে পারছিলাম না, আবার বসেও থাকতে পারছিলাম না, ছেলেকে নিয়ে একটু অবশ্যই সময় দিতে হচ্ছে। তো পুরুষ মানুষ আসলে সারাদিন অফিস করে এসে রান্না বান্না করতেছে, আমারও খারাপ লাগতেছে নিজের থেকে, আর কিছু করার নাই আসলে। কেটে একদম সব কিছুই করেছে।
তো এখানে অনেক ভিডিও হয়তো আমি যখন ভালো ছিলাম আপনাদের সাথে শেয়ার করি, তো আমার লাইফস্টাইল, তো সেই জন্য আমি শেয়ার করার জন্য নিয়েছিলাম। তো যেটুকু সে করতে পেরেছে, তারপর হাঁড়ি পাতিল তো সে আর পুরুষ মানুষ করবে না, তাকে শোভা হয় না তার সেই কাজটা, সেগুলো আমিই করেছি। কি আর করা। তবে আমার হাজব্যান্ড আমার 2 দিন ছিল শুক্র শনি, এই 2 দিন যথেষ্ট পরিমাণে কিন্তু আমায় হেল্প করেছে। ওই দিক থেকে আমি খুব লাকি বলতে পারি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলি। সবাই একটু দোয়া করবেন আমার হাজব্যান্ডের জন্য। তো সে বাচ্চাদেরকে, তার এমনিতেও মন খারাপ থাকতো, বাসায় এসে যখন দেখতো বাচ্চা 2টা অসুস্থ শুয়ে আছে, আমার শাশুড়ি মানে আমার হাজব্যান্ডের মা, আমি অসুস্থ, কার ভালো লাগে বলেন? আসলে সারাদিন অফিস করে এসে যখন বাসায় দেখে সবাই অসুস্থ হয়ে আছে, কারো খারাপ লাগতে পারে। তো সে তারপর আমাদের যথেষ্ট সেবা করার চেষ্টা করেছে। আমার বাচ্চা 2টাকেও টাইমলি ওষুধ খাওয়াইছে, তারপর নেবুলাইজ করেছে, যা যা প্রয়োজন সেটা করছে। আমার ওষুধ খাওয়ানো থেকে শুরু করে আমাকে ভাতটা পর্যন্ত এনে দিয়েছে আর কি, আমি নিজের হাতে খেয়েছি আর কি। আর তো এটার জন্য আসলে এরকম আমার হাজব্যান্ড আমার সিজারের সময় অবশ্যই এতটা তাকে করতে হয়নি। যেহেতু আমার ননাস ছিল, তাকে এত কাজ করতে হয়নি, আমার ওষুধটা খাওয়াইছে এই আর কি। তো এবার দেশে আমার ননাস আসলে তার বাচ্চাদের পরীক্ষা চলতেছিল, তো আসতে পারেনি। তো আমার হাজব্যান্ড বলছে না আমি আছি, সমস্যা নেই। সে মাশাআল্লাহ কত সুন্দর করে মেনটেন করছে সব কিছু, তরকারি কাটাকাটি থেকে শুরু করে A to Z সব কাজ সে রান্নার কাজ সে এক হাতে করেছে, প্লাস আমাদেরকেও টেক কেয়ার করেছে এই আর কি। তো এখন আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ আছি। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সাথে আবার আগের মতো অ্যাক্টিভ হওয়ার জন্য। এতদিন আপুদের ভিডিও দেখিনি বলে আপুরা আমাকে আসলে বলে গিয়েছেন। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার ভিডিওটি ধৈর্য সহকারে একটু দেখার, আর অবশ্যই একটা লাইক দিবেন, কারণ আপনারা একটা লাইকের কারণে কিন্তু ভিডিওটি অন্য কারোর কাছে যেতে সাহায্য হয়। তো এই জন্য আপনারা অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, আর ভিডিও শেষে একটা সুন্দর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আজকের ভিডিওটি। আমি আবার আগের মতো চেষ্টা করব ইনশাল্লাহ। যদিও আসলে এখন আর ভিডিও নিয়ে কাজ করতে তো আমার একটা ইচ্ছে করে না, আসলে মনটা খুবই খারাপ হয়ে যায় ভিডিও করার পরে, দেখি ভিউজ নাই। আর এত কষ্ট করেছি এতদিন চ্যানেলের জন্য, আমি যখন ভিডিও দেইনি আমার চ্যানেলে কিছু সমস্যা দেখা দিয়েছে, ভিউজ কমে গিয়েছে। তারপর যেহেতু আমার চ্যানেলটা মনিটাইজ চ্যানেল এখন, তো সাবস্ক্রাইবারও দেখলাম যে কমে যাচ্ছে, মানে সব কিছু এভরিথিং, মানে আমার চ্যানেলের অবস্থা একদম 12টা বেজে গেছে। তো সেদিক থেকে ভাবলাম যে আসলে এত কষ্ট যেহেতু করেছি, আর এটা আমার একটা ভালো লাগার জায়গা, তো আস্তে আস্তে আমি আবার ওইখানে ব্যাক করতেছি। একবার ইচ্ছে করে যে সব ছেড়ে দিই, আবার ভাব যে না, এসে যখন করেছি একটু থাকি না, আমার ভালো লাগার জায়গাটাকে আমি একটু এনজয় করি এই আর কি। তো সব মিলিয়ে আসলে কতটা পেইনফুল যে আমি কাটিয়েছি এতটা দিন, মানে ভালো খারাপ দুইটাই মিলে আসলে আমি খুবই আমার দিনটা পার করেছি। মানে প্রায় বলতে পারেন আমি 8-10 দিন মনে হয় আমি এখান থেকে বাদ পড়েছি। মাঝে মধ্যে যদিও শর্ট ভিডিও আমি দিয়েছি চ্যানেলের জন্য, কিন্তু তারপরও চ্যানেলের অবস্থা খুবই বাজে হয়ে গেছে। তো আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। যেটা সবশেষে বলতে চাই আসলে আর কি, আমাদের এই জার্নিটাতে আসলে সবার সাপোর্টের খুবই প্রয়োজন আছে। আমি এতদিন সুস্থ ছিলাম, যতটুকু পেরেছি আপনাদের সাপোর্ট করেছি, আপনারাও আমার পাশে ছিলেন, আপনাদের পাশে আমি সবসময় থাকার চেষ্টা করেছি। ভিডিওটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে কমেন্ট করেছি। তো আপনারাও অবশ্যই আমার পাশে সবসময় থাকবেন। আপনারা অবশ্যই জানেন এতদিনে অনেক আপনাদের একটা ধারণা হয়ে গেছে আমার ফ্যামিলি সম্পর্কে, আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি আপনারা জানেন। আমি অনেক বড় লোকও না, আবার গরিবও না। আল্লাহ আমাকে যেটা দিয়েছেন সেটাতে আমি সন্তুষ্ট আছি আলহামদুলিল্লাহ, মধ্যবিত্ত বলতে পারেন। আমার লাইফস্টাইল দেখে অবশ্যই আপনারা বুঝে গিয়েছেন। তো আমি যেহেতু এখানে আছি, আমারও তো আপনাদের ভালোবাসার দোয়া সাপোর্টের সব কিছুর প্রয়োজন আছে। আপনারা আমার সবসময় একটু পাশে থাকবেন, এটাই আপনাদের কাছে চাইতেছি। আর সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন, সবাই সুস্থ থাকবেন,
ভিডিওটা আসলে লম্বা করতে চাইনি, তারপরেও কিন্তু হয়ে যাচ্ছে, লম্বা হয়ে যাচ্ছে। এই ভিডিওটি আমি অনেক দিন ধরে হচ্ছে সুস্থ থাকা অবস্থায় হয়তো কিছু কিছু ভিডিও দিয়েছিলাম, আবার কিছু রেখেও দিয়েছি, আপনাদের সাথে শেয়ার করব বলে তো করা হয়নি। আজকে করে ফেললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।